ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। এখন বাজে 10:40, ব্লগটা স্টার্ট করলাম। মিস্ত্রিকে পুরো কাজ শুরু করেছে। আজকে একদম আকাশ পরিষ্কার, রোদ ঝলমল করছে, মনে হয় না বৃষ্টি হবে। কি কি কাজ হচ্ছে সব দেখাবো। আর 10 ইঞ্চি গাঁথনি করে কি বলে বিম, তাই তো, বিম করে ঢালাই করে বাথরুমের উপর ট্যাঙ্কটা থাকবে, তো ওই জায়গাটা করা হচ্ছে। বাকিটা তো এমনি মেট্রো টিন থাকছে, শুধু বাথরুমে ওই জায়গাটা একটু ঢালাই করে ট্যাঙ্ক রাখার ব্যবস্থা করা হবে। সকালে ওই নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম, দুরমুজ লাগতো, সেই দুরমুজটা এনে দিয়েছি জেঠুর বাড়ি থেকে। এখন এসে চা খেতে বসতাম আর ব্লগটা স্টার্ট করলাম। চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখন এই মুড়ি চানাচুর খাচ্ছি, টক ঝাল মিষ্টি চানাচুর দিয়ে মুড়ি। আকাশটা দেখো আজকে সকাল থেকে এরকম সুন্দর। আর নতুন ঘরে সকাল থেকে এই ওয়ালটা হয়েছে, ওনারা এখন লাঞ্চে গেছেন। আর এই জায়গাটা দুরমুজ করা হচ্ছে। মাটিগুলো প্রথমে আমি করেছি, কিছুটা প্রথমে কাঠ দিয়ে হচ্ছে, তারপর বড় জেঠুর বাড়ি থেকে এটা নিয়ে এসেছি। আর আমি অনেকটা দুরমুজ করেছি, এটা দিয়ে তারপরে সেট করে দিয়েছি। একটু আগেও করছিলাম, এখন এসছে আবার একটু করে দিই। আর এই জায়গাটা হচ্ছে একটা বিম হবে, ঠিক আছে, হয়ে তার উপরে যে এই জায়গাটা তো ট্যাঙ্কটা থাকে বাথরুমের উপরে, এটা তো এই কোণ একটা পিলার মতন আছে, ইটের পিলার, এই কোণ ইটের পিলার আছে, তারপরে বিম থাকবে, অনেক মজবুত হবে, যেটা আমাকে বললো আর আমি যেটা বুঝলাম আর কি। ট্যাঙ্কটা থাকবে, কোনো সমস্যা নেই বললো। অনেকের বাড়িতে তো অ্যাডভেস্টারের উপর থাকে আর কি, মানে সাপোর্ট ঠাপোর্ট দিয়ে কীভাবে বলছিলাম, অত ব্যাপারটা বুঝতে পারিনি, আমাকে দেখতে হবে জিনিসটা অ্যাডভেস্টারের উপর কীভাবে থাকে। তবে এই জায়গাটা আমাদের বিম হচ্ছে 10 ইঞ্চির, 10-এর রড এসছে একটা, রড দিয়ে ঢালাই করে একটা বিম হবে, যেটা হচ্ছে গিয়ে এই যে এইটার উপরে, আর এইটার উপরে বিমটা থাকবে, ঠিক আছে। তারপর ঢালাই বাজে। এখন সকাল থেকে ইট ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে এখানে দুরমুজ করা হচ্ছে। আমি অনেকটা করেছি, তবে বলেছে বেশি ইসে করার দরকার নেই, কারণ বিমের উপর থাকবে তো, নিচে মাটি যা আছে থাকুক। এই দুটো কোনায় দুটো বিম, মানে বিমের দুটো কোনা থাকবে এর উপরে আর কি। তো তাও দুরমুজ করে লেভেল করে তো ইটগুলো বাঁধবে, করবে। আমি অনেকটা করেছি, জেঠু অনেকটা করেছে, যে বয়স্ক মতন জেঠু কাজ করছেন। নিজেদের কাজ নিজেদেরও করতে হয়। তো এই খেতে বসে গেছে, ঝিঙে কাঁকরোল আর আলুর তরকারি হয়েছে। তবে আজকে স্নান করিনি, এসে স্নান করবো। খেয়ে নি আগে, এক পদেরই তরকারি হয়েছে। খেয়ে উঠে একটু ঘরে বসেছিলাম পাখা চালিয়ে, মা পেঁয়াজ কাটছে, চোখের অবস্থা দেখো, জল কাটছে। আমি তো বাড়ি আছি, এখন অনেকটা বাকি আছে। ওনারা কাজ করতে এসছেন কিনা দেখে আসি। লাঞ্চে গেছিল, এতক্ষণ মনে হয় এসে গেছে। এই বাসটা এখানে এমনভাবে দেওয়া, আমি দুবার ধাক্কা খেতে যাচ্ছিলাম এটাতে। এই জায়গাটা হচ্ছে গিয়ে বিমটা হবে, এখানে 3টে লোহার রড আর এই একটা 4টে, তারই আর কি প্রস্তুতি চলছে। একটু ইটগুলো ওখানে ভাঙতে হচ্ছে। ওখানে কি রডটা আটকাবে ওই জায়গাটা? আজকের মতন আমাদের ঘরের কাজ হয়ে গেছে। ওই যেটা বিমের ঢালাই দিয়েছিল ওটা কমপ্লিট। আমি ঘরে এসেছিলাম বাবার দোকানে যাওয়া বলে, ফোনেও ব্যাটারি ছিল না, 1% ছিল, এই 11% হয়েছে। তবে ওই জানলার কাঠগুলো ট্যাঙ্কের ভিতরে ঢুকে কাঠগুলো ঢালাইয়ের খুলছে, দেখি আর তোমাদের দেখাই, ক্যামেরা বন্দি করে রাখি আর কি। এই যে জানলার যে কাঠগুলো ঢালাইয়ের, ওগুলো এখন এই খুলছে, যে কাঠগুলো খুলছে, ওটাই আমি দেখবো কিভাবে করছে। অনেক ছোট স্পেস, দেখো। এই যে খুলে গেছে, আস্তে দাঁড়াও। ভিতরে অনেকটা জল। ও বা দেখবে আমি কাজগুলো ছিল ওখানে, তাই দেখছিলাম। কিন্তু ভাত খাবে না, ওই জন্য দেরি করে এসছি। ওই ঢালাই করলো ওটা, তারপরে ট্যাঙ্কের কাঠগুলো খুললো, ওটাই দেখছিলাম। বাড়ি যাওয়ার আগে এখনই অবন্তিপুর এসেছি, মা বলছিল দানাদার নিয়ে যেতে। আমি একটা মিষ্টি দই নিলাম, মায়ের ঠান্ডা না লাগলে মায়ের জন্য নিতাম। মা চাবিটা তো লাগাতে ভুলে গেছে আজকে,
কি বলেছিল দানাদার? দেখো কি আছে। ওটার মধ্যে দানাদার আছে, এটার মধ্যে কি আছে দেখো। তুমি খাও না একটা, খাও। কি করছিলে নিচে বসে? খাও মালপোয়া। কেমন? ভালো না? খাও। মা ঘরে মালপোয়া বানাবে বলছিল সেদিনকে, নারকেলও ছিল, বানায়নি আর, আবার এখন বলছে বানাবো। তো আমি ওই জন্য নিয়েই এসছি। এটার কথা বলিনি, দানাদারের কথা বলেছিলাম, মালপোয়া নিয়েছে, মা ভালো খায়। আমি খেতে বসে গেছি, তরকারি আছে, তরকারি নিয়ে আলু ভেজেছে, তো আলু বাটা কাদা কাদা হয়ে গেছে এরকম। মা রানির জন্য দুঃখ প্রকাশ করছিল। আর এই পকোড়া নিয়ে এসছি, এর দিয়ে জল দেওয়া ভাত, ভাতে জল দিয়ে দিয়েছে আজকে। এই একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন এই 8টা মতো বাজে। কাল রাতে আর ব্লগ করা হয়নি, মানে এক্সাম আছে আজকে, তো 10টার মধ্যে এক্সাম সেন্টারে ঢুকতে হবে। ওই এক্সামে টুকটাক কয়েকটা জিনিস দেখছিলাম, ওগুলো নিয়ে বিজি ছিলাম বলে আর ব্লগ বানানো হয়নি। সো ব্লগটা এই জন্য এখন আবার কন্টিনিউ করছি। এখন এই নতুন ঘরে এখানে আসলাম, আজকে জানি না কাজ হবে কিনা, কারণ বলছিল কাজ হবে, এবার এখনো আসেনি ওনারা 8টার মধ্যে এসে যায়। তো একটু ঘুরে তারপরে আমি যাই, আমাকে রেডি হতে হবে। এই যে প্লাস্টিকটা দিয়ে ঢাকা দেওয়া ছিল কালকে, একদম ছিটে ফোটা, মানে 30 সেকেন্ডের জন্য ছিটে ফোটা বৃষ্টি পড়েছিল হালকা। তো এই যে এটা হয়েছে, কালকে আমি সরিয়ে দিয়েছি, একদম শক্ত হয়ে গেছে। এখন এই প্লাস্টিকগুলো সরাতে হবে, আমি সরিয়ে দিয়ে তারপরে যাই। জল দিয়ে দিই, কালকে এদিকে ওয়ালগুলো সব নতুন হয়েছে। ঘরে জল দেওয়া হয়ে গেছে, এখন এই জল বিস্কুট খাবো সকালবেলা। আর আজকে তো পূর্ণিমা, খুব সুন্দর একটা দিন। হনুমানজির সামনে প্রত্যেক পূর্ণিমায় সিন্নি প্রসাদ দেয়, সকালবেলায় মা বাবা পুজো দিল। সেই বাবা সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছিল, ভাত হয়ে গেছে, ভাত আর এই মুসুর ডাল সিদ্ধ একেবারে দিয়ে খেয়ে নি। গরম এখনো। খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, মা এখন দইয়ে ফোঁটা দেবে। দেখো তো পড়েছে, একটু নেও না বেশি করে। নাও না, বেশি করে কি হয়েছে? পারিনি এত। তুমি তো দেবে, তো তোমাকে যেভাবে দিতে হবে। হ্যাঁ এবার লেগেছে। না না না, একটু মিষ্টি খাই দাও। সো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। মিস্ত্রিকে করে কাজ এসেছেন, আজকে ওই সানসেট গুলো হবে, ওগুলো বাস ঠাস কাট আটকাবে। আর ব্লগটা কন্টিনিউ করছি না, কারণ রাস্তায় যাবো, এর মধ্যে হবে না। 12:30 দিয়ে এক্সাম, ওই 10টার মধ্যে পৌঁছে যাবো, 9:30 বাজে। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কথা হচ্ছে, চলো টাটা।